রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাগফিরাতের পয়গাম নিয়ে রহমতের বাণী নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে পাপী তাপী আইরে ছুটি আল্লাহর রহমত রানের লুটি পাপী তাপী আইরে ছুটি আল্লাহর রহমত রানের লুটি পাহাড় সমান পাপের বোঝা পাহাড় সমান পাপের বোঝা দিবেন ক্ষমা করে আল্লাহ তাআলা মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ পাক বলেন হে ঈমানদারেরা তোমাদের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করলাম সিয়ামকে ফরজ করলাম আল্লাহ পাক ঈমান নিয়ে আসার কারণে আল্লাহ বলছেন বান্দা বেঈমান যদি রোজা রাখে তার আল্লাহর কাছে রোজা কবুল হবে না তার মানে হলো ঈমান ছাড়া আমল গ্রহণযোগ্য হবে না এ মুহাম্মদ তোমার উম্মত কি তুমি জানিয়ে দাও তারা মনে মনে হয়তো ভাবতে পারে আল্লাহ এত টানা এক মাস কেন রোজা দিলেন কি কারণে দিলেন এত কষ্ট কি করা যায় না না সুন্দর করে শুনবেন মুসলমান আল্লাহ বলছেন বান্দারে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম বান্দা নইরা সবার কোনো কারণ নাই তোমাদের পূর্বপুরুষদের উপরেও আমি আল্লাহ রোজাকে ফরজ করেছিলাম কেন লাআল্লাকুম তাত্তাকুন বান্দা যাতে করে তোমরা মুত্তাকিন হও আর মুত্তাকিন হও আল্লাহর জান্নাতে যেতে পারো আল্লাহ পাক বলেন রোজা রেখেছো বলে হ্যাঁ সাহারি খেয়েছো বলে হ্যাঁ সাহারি থেকে ইফতার পর্যন্ত উপবাস রেখেছো বলে হ্যাঁ কিছু খাইনি স্ত্রীর সঙ্গে সহবাস আল্লাহ করিনি আল্লাহ যেমন তোমার ওয়াদা মাবুদ সেই রকম আমি রোজা পালন করেছি সিয়াম পালন করেছি গো আল্লাহ আল্লাহ বলছেন বান্দারে 4.5 ঘন্টা তোমাকে আমি সময় দিলাম এই 14.5 ঘন্টা তুমি না খেয়েছো তোমার কি করেছিল তোমার প্রেম কি কাজে লাগিয়েছ তোমার যে সুন্দর বডিটা আমি তৈরি করেছিলাম এই বডিটা কোন জায়গায় কাজে লাগিয়েছ আল্লাহ বলছেন শোনো বান্দা শুধু উপবাস থেকে তোমরা মুত্তাকিন হতে পারবে না বান্দারে বাকি সময়টা তুমি কোন জায়গায় কাটিয়েছো শোনো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলতেছেন সাহারু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল্লাহ বলছেন বান্দা এই মাসে আমি একটি রাতে আমি আল্লাহ কোরআনকে নাজিল করলাম এমন এই মাসে একটি রাতকে আমি ওই রাতে কোরআনকে নাজিল করার কারণে পুরো রাতটাকে আমি আল্লাহ লাইলাতুল কদর বলে ঘোষণা দিলাম যেমন শেখ বলছিলেন একটি রাতের ইবাদত হলো 83 বছর 4 মাস সমপরিমাণ আপনি ইবাদতের সওয়াব পাবেন একটি রাতে নাজিল করার কারণে আল্লাহ আপনাকে 84 বছরের আপনাকে সওয়াব দিয়ে দিলেন মুমিনদের কি আল্লাহ
বোঝাতে চেয়েছেন এই আয়াত দ্বারায়? আল্লাহ বলছেন গোলাম সব একটি রাতি নাজিল করার কারণে আমি ওই রাতটাকে আমি 1000 মাসের সমান দিয়ে দিলাম। ওই রাতটা একটি মাসে নাজিল করার কারণে পুরো 30 দিন 29 দিনকে আমি রহমতের দিন বানিয়েলাম, এই রহমতের মাস বানিয়ে দিলাম। ও বিলাসপুরের মাটির মানুষেরা শোনেন, রোজা অবস্থায় বান্দাকে আল্লাহ চ্যালেঞ্জ ছড়িয়ে দিলেন, বান্দা বসে থাকিস না, তোমাকে পুরো কোরআনের পড়তে হবে না। তাহলে কোরআনে এত দামি সম্পদ বান্দা, এই রমজান মাসে কোন মানুষ যদি আল্লাহর কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করে, আল্লাহ এটাই চাইছে বান্দা রোজা অবস্থায় তুমি যদি আমার কোরআনের তেলাওয়াত করো, আল্লাহ তোমাকে রাত এবং মাসে যেমন আল্লাহ বরকত দিয়েছেন, একটি রাতকে 1000 মাস বানিয়ে দিয়েছেন। এই মাসটাতে নাজিল হওয়ার কারণে আল্লাহ পুরো মাসটাকে রহমতের মাস বানিয়ে দিয়েছেন। আল্লাহ আপনাকে বলছেন গোলাম সহ এই মাসে তুমি যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, আমি আল্লাহ তোমাকেও দামি বানিয়ে দেব। জোরে একবার বলা যাবে না রে তাকবীর। হकीकत से ये दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के आज दुनिया जुदा बागाल, वो हर कार के बाशी बा खुदा बा। শিডিউল বানিয়ে দিলাম মুমিন সহ, রোজা রেখেছ বলে হ্যাঁ রেখেছি, তাহলে বান্দা রোজা থাকা অবস্থায় তুমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। মুসনাদে আহমদ রিওয়ায়াত, আল্লাহর নবী বলতেছেন আসসিয়াম ওয়াল কুরআন। ভালো করে হাদিসটা শোনো, আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি রোজা রাখবে এবং তার সঙ্গে কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন এবং সিয়াম মানে রোজা দুইজনে আল্লাহর কাছে কিয়ামতের দিন সুপারিশ করবে। জোরে বলো সুবহানাল্লাহ। লিল আবদে, ওই বান্দার জন্য যেই বান্দা রোজা অবস্থায় কোরআন এবং সিয়াম রেখেছেন। জোরে একবার বলা যাবে সুবহানাল্লাহ। তার মানে বন্ধু, আপনাকে পুরো কোরআন শেষ করতে হবে না এমন কোনো ব্যাপার নয়। আপনি শিডিউল তৈরি করা 5 ওয়াক্ত মাত্র 2 মিনিট টাইম দেন, এই 2 মিনিট টাইমের মধ্যে 2টি আয়াত পড়ার অভ্যাসের পাত্র আমরা মুসলমান। প্রতিদিন আপনি একটা পৃষ্ঠা করে যদি পড়েন, আর এই আয়াতের হাদিসের মিস্তাক যদি হয়ে যান, কোরআন এবং রোজা কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে। ভাই তাহলে কাল থেকে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত বেশি বেশি করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই বলেন মাশাআল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলতেছেন বান্দা আল্লাহ কত মেহেরবান দেখেন। এখন তো 3-4 দিন ধরে একটু গরমের পরিমাণটা বেশি বেড়ে গেছে, তাই না ভাই? আসর টাইমে মনে হচ্ছে না যে একটু শরবত আজকে মারবো 2-3 বোতল, মনে হয় কি হয় না? সুধী মণ্ডলী, আল্লাহ বলছেন বান্দারে কোরআন তেলাওয়াত করে করে তোর গলা শুকিয়ে গেছে, তাই তো? তো তোর প্রতি নেকির দরকার, কি করবি? আল্লাহ পাক বলেন সূরা বাকারার 186 নম্বর আয়াতে, ইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। কি হলো? বাবজি দাদা, ও দাদা 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 চুপ 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 চুপ। সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতি। সুধী মণ্ডলী ভালো করে দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন। হায় আল্লাহ রে, জি ভাই সুধী মণ্ডলী ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা রোজা রেখে কোরআন তেলাওয়াত করতে
করতেছো? বলে হ্যাঁ হ্যাঁ। কোরআন তেলাওয়াত করতে গিয়ে তোমার গলা শুকিয়ে গেছে? বলে হ্যাঁ হ্যাঁ। আল্লাহ বলছেন বান্দা শুনে না, ইদা সালাকা ইবাদি ফাইন্নি করি, ইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। ওগো মুহাম্মদ, তোমার উম্মতিরা আমার ব্যাপারে তোমার কাছে প্রশ্ন করে, আপনি বলে দেন আন্নি ফাইন্নি করিব, আমি তোমাদের নিকটে আছি। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন আপনার নিকটে আছে, আমার নিকটে আছে। এবার মুসলমান ভালো করে আয়াতটার বিস্তার শোনো, এই আয়াতের ভালো করে অর্থটা নিয়ে নেন। আল্লাহ কি বুঝাতে চাইছেন? তার মানে হলো বান্দারে, কোরআন তেলাওয়াত করে করে থকে গেছো, হাঁপিয়ে গেছো, তাহলে আল্লাহ বলছেন বান্দা এবার বসে থেকো না, আল্লাহ তোমার কাছে আছে। এবার বন্ধু, আমি একটা আপনারা মাসলা নিয়ে ঝগড়া লেগে গেছেন, ফিতরার মাসলা হোক, রোজার মাসলা হোক, রোজা ভঙ্গনের মাসলা হোক, আপনার পাশে মনে করেন শেখ সাহেব আপনার পাশে আছেন, তাহলে আমি আমার পাশে আছেন, তাহলে আপনার বক্তব্য হলো মৌলভী শেখ সাহেবের নাম্বার আমার কাছে নাই, শেখ জাকারিয়া সাহেবের আমার নাম্বার নাই, তাহলে মৌলানা ইমদাদের নাম্বার আমার কাছে আছে। কারণ আপনি আমাকে ফোন করে বলবেন মৌলানা শেখ সাহেবের কাছে আপনি ফোন করে জানেন তো আমার এই কারণ রোজাটাকে আমি ভঙ্গন করেছি, কেন আমাকে ফোন করলে? কারণ হলো বিলাসপুরের মাটির সবাই জানে শেখ সাহেবের কাছের মানুষ হলো মৌলানা ইমদাদ। বলুন ঠিক না বেঠিক? উদাহরণ দেওয়ার জন্য বলছি। তাহলে কাছের মানুষ এটাই লাভ। আল্লাহ আপনাকে বলতেছেন আন্নি ফাইন্নি করিব। বান্দা কোরআন তেলাওয়াত করে হাঁপিয়ে গেছো? বলে হ্যাঁ হ্যাঁ। আল্লাহ গলা শুকিয়ে গেছে, মাহমুদ আর পারছি না। আল্লাহ বলছেন দ্বিতীয় শিডিউলে ঢোক। দ্বিতীয় শিডিউলটা হলো এই দ্বিতীয় রুটিং এর প্রথম দ্বিতীয় সাবজেক্ট হলো বান্দা তুমি দোয়া করো, আল্লাহ আমি দোয়া কবুল করব। জোরে বলো নারায়ে তাকবীর। কোরআন তেলাওয়াত করতে গিয়ে বান্দা তোমার শক্তি হবে, তোমার বের হবে, তুমি খামে যাবে। বান্দা তুমি দোয়া করো মনে মনে, এই দোয়া করতে গেলে মানুষের শক্তি লাগে, জোরে বলেন লাগে। আল্লাহ বলেন দোয়া করতে করতে যদি হাঁপিয়ে যাও বান্দা, এখানে তুমি জিকিরও ঢুকাতে পারো, তাসবিহ পড়তে পারো, আমি তোমার সব কাছে আছি বলে, তোমার কাছে আছি বলে তোমার দোয়া আল্লাহ আমি কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার কি বললাম তাহলে? কোরআন তেলাওয়াতের পরে বেশি বেশি দোয়া করতে হবে আর বেশি বেশি জিকির আজকার করতে হবে। কোন মাসে? এই রমজান মাসে। রোজা রাখলেন, কোরআন তেলাওয়াত করলেন, আপনি দোয়া করলেন, ইস্তেগফার করলেন, জিকির করলেন, কিন্তু সূরা আল বাকারার 188 মানে 188 নম্বরে আল্লাহ পাক বলছেন বান্দা শুনে না, ওয়ালা তাকুলু আমওয়ালুকুম বাইনাকুম বিল বাতিল। বান্দা শুনে না, তোমরা যে খাবারটা খাও অন্যের তোমরা মেরে খাও, বান্দা অন্যের মারকে তোমরা বেঈমানি বাটপারি করে খাও, এই মালটা তোমার জন্য হারাম। এই মাল ভক্ষণ করে বান্দা তুমি রোজা রেখেছো বলে হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বলছেন সব বরবাদ হয়ে যাবে। তাহলে আমাদের মালটা কি হতে হবে রোজার মাসে? শুধু নয়, মওত পর্যন্ত হালাল উপার্জন করতে হবে। বলুন ঠিক না বেঠিক? ইফতারির সময় তরমুজ খেতে হবে এমন কোনো ব্যাপার নয়, হাই লেভেলের খেজুর দিয়ে ইফতারি করতে হবে এমন কোনো ব্যাপার নয়। আপনি হালাল উপার্জন দিয়ে এক গ্লাস ফ্রেশ পানি দিয়ে যদি হয় তবু করেন, বলেন ইনশাআল্লাহ। দরকার নেই, কারণ সব কিছু আপনার রোজা থাকা, তেলাওয়াত করা, দোয়া করা সব বরবাদ হয়ে যাবে যদি আপনার সাহারিটা যদি হারাম উপার্জন হয়। তাহলে আমাদের সবথেকে মূল জিনিস কি? বডিটাকে আমাকে ঠিক রাখতে হবে হালাল দিয়ে। আজ পৃথিবীর মানুষে আমরা পুরুষরা একটা জায়গায় মার খেয়েছি, সেটা হচ্ছে কি স্ত্রীর সামনে আমরা নিজেকে বিলীন করে দিয়েছি। বলুন ঠিক না বেঠিক? একটা পুরুষ